হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রাইম ব্যাংক ভিসা গোল্ড ক্রেডিট কার্ড সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। প্রথমেই প্রাইম ব্যাংক ভিসা গোল্ড ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ক্রেডিট লিমিট হচ্ছে অনিরাপদ ঋণের জন্য 7 লক্ষ টাকা এবং সুরক্ষিত ঋণের জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত। এই ক্রেডিট কার্ডে বলাকা ভিআইপি লাউঞ্জের এক্সক্লুসিভ অ্যাক্সেস রয়েছে। আপনার ভ্রমণের সময় $500 ব্যয় করে লাউঞ্জ ভিজিট ফি মওকুফ করুন। 16218 নম্বরে তাদের 7 দিন 24 ঘন্টা কন্ট্যাক্ট সেন্টারে যোগাযোগ করে উল্লিখিত শর্ত পূরণের পর মওকুফের জন্য আবেদন করুন। আপনি আপনার একজন সঙ্গীর জন্য লাউঞ্জ ফি মওকুফ করতে পারবেন যদি আপনার ভ্রমণের সময় মোট $1000 ব্যয় করেন। ক্রেডিট কার্ড অর্জনের প্রথম 3 মাসের মধ্যে 5000 টাকা বা তার বেশি কেনাকাটা করে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত 5% ক্যাশব্যাক পাবেন। ভ্রমণ, ইলেকট্রনিক্স, ডাইনিং এবং শপিং সহ বিভিন্ন ক্ষেত্রে সারা বছর এক্সক্লুসিভ ছাড় উপভোগ করতে পারবেন। আপনার স্বপ্নের কেনাকাটাকে বাস্তবায়িত করুন বিখ্যাত দোকানগুলিতে 0% সুদে এবং সর্বাধিক 36 মাস পর্যন্ত সহজ মাসিক কিস্তিতে পরিশোধের মাধ্যমে। প্রতি 50 টাকা বা $1 POS বা ই-কমার্স লেনদেনে 1 রিওয়ার্ড পয়েন্ট অর্জন করুন। আপনি সহজেই 16218 নম্বরে যোগাযোগ করে এই রিওয়ার্ড পয়েন্টগুলো ক্যাশব্যাকের জন্য রিডিম করতে পারবেন। এই কার্ডটিতে আপনি ট্রিপল বেনিফিট ইন্স্যুরেন্স সুবিধাও পাবেন। আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণে প্রাইম ব্যাংক ক্লাসিক, স্ট্যান্ডার্ড, গোল্ড, প্লাটিনাম ও ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারী হিসেবে কার্ড অ্যাক্টিভ করার সাথে স্বয়ংক্রিয়ভাবে ট্রিপল বেনিফিট ইন্স্যুরেন্স সুবিধা উপভোগ করতে পারবেন। 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত গ্রাহকবৃন্দ ইন্স্যুরেন্সের সুবিধার আওতায় তালিকাভুক্ত হতে পারবেন। গ্রাহককে প্রতি মাস শেষে থাকা কার্ড আউটস্ট্যান্ডিং এর টাকার উপর 0.35% প্রিমিয়াম পরিশোধ করতে হবে। ইন্স্যুরেন্সের আওতায় নিম্নোক্ত সুবিধা অন্তর্ভুক্ত থাকবে: ক্রেডিট লাইফ ও পার্মানেন্ট টোটাল ডিসেবিলিটি PTD এর ক্ষেত্রে কার্ড গ্রাহকের দুর্ভাগ্যবশত মৃত্যু হলে বা পঙ্গুত্ব বরণ করলে পুরো আউটস্ট্যান্ডিং মওকুফ করা হবে এবং গ্রাহক বা তার নমিনি সেই সমপরিমাণ টাকা পাবে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনি উপরের সুবিধাসহ 2.5 লক্ষ টাকা ক্লাসিক ও স্ট্যান্ডার্ড কার্ডের ক্ষেত্রে, 5 লক্ষ টাকা গোল্ড কার্ডের ক্ষেত্রে অথবা 10 লক্ষ টাকা প্লাটিনাম ও ওয়ার্ল্ড মাস্টার কার্ডের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ সুবিধা পাবে। কার্ড গ্রাহক আবেদন ফর্ম পূরণের সময় নমিনির নাম ও প্রাপ্য টাকার শতাংশ নির্ধারণ করে দিতে পারবেন। এছাড়া স্ট্রোক, দুরারোগ্য ক্যান্সার, প্রথম হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি সার্জারি, জটিল করোনারি আর্টারি রোগ, ভালভ সার্জারি, পালমোনারি হাইপারটেনশন, লাস্ট স্টেজ ফুসফুস ও লিভারের ব্যাধি, কিডনি ফেলিওর, অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া, জটিল অঙ্গ বা বোন ম্যারো প্রতিস্থাপনের ক্ষেত্রে পূর্ববর্তী মাসের আউটস্ট্যান্ডিংয়ের 50% এর সমপরিমাণ অর্থ পাবে। গ্রাহক চাইলে কার্ড অ্যাক্টিভেশনের প্রথম মাসের পর যে কোনো সময় প্রাইম ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টার 16218 কল করে ইন্স্যুরেন্স সুবিধা বন্ধ করতে পারবেন। এই কার্ডের অন্যান্য বৈশিষ্ট্যসমূহ হচ্ছে: বিনামূল্যে সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড প্রথম 2টি, সর্বোচ্চ 50 দিনের সুদমুক্ত সময়কাল, ক্রেডিট লিমিটের 50% পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশ অ্যাডভান্স, 15টি কেনাকাটায় বার্ষিক ফি মওকুফ, বিকাশ অথবা নগদ ফান্ড ট্রান্সফারে 0% প্রসেসিং ফি, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনের মাধ্যমে পেমেন্ট, ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ মাই প্রাইমের মাধ্যমে পেমেন্ট, বিনামূল্যে প্রথম চেকবুক। এখন আসুন জানা যাক এই কার্ডের জন্য এলিজিবল হওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথমত, আবেদনকারীর TIN এবং সর্বশেষ ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে। আবেদনকারীর বয়স বেসিক কার্ডের জন্য 18 থেকে 70 বছর এবং সাপ্লিমেন্টারি কার্ডের জন্য 16 থেকে 70 বছর হতে হবে। আই গ্রুপ অনুসারে যোগ্যতা হচ্ছে
বেতনভুক্ত কর্মীদের জন্য 30,000 টাকা আয় হতে হবে এবং স্বকর্মসংস্থানকারীদের জন্য 60,000 টাকা আয় হতে হবে। ব্যবসায়িক বা সেবা ট্রেনারদের জন্য বেতনভুক্ত কর্মীদের জন্য ন্যূনতম 6 মাস হতে হবে এবং স্বকর্মসংস্থানকারীদের জন্য ন্যূনতম 3 বছরের হতে হবে। আপনি এখন অতি সহজেই প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে পারবেন। আপনার নিকটস্থ প্রাইম ব্যাংকের শাখা, অন্য ব্যাংকের চেক, প্রাইম ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম BEFTN কিংবা আপনার প্রাইম ব্যাংকের অ্যাকাউন্টে অটো ডেবিট নির্দেশনার মাধ্যমে আপনি বিল পে করতে পারবেন এবং এই অটো ডেবিট নির্দেশনা টাকা এবং ডলার উভয় কারেন্সির জন্যই প্রযোজ্য। এবার আসুন জানা যাক আপনি কিভাবে প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড পাবেন। প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য আপনার নিকটস্থ যে কোনো শাখায় যোগাযোগ করুন অথবা প্রাইম ব্যাংকের সার্বক্ষণিক কন্ট্যাক্ট সেন্টার 16218-এ কল করে জানান। এই ক্রেডিট কার্ডের জন্য আবেদনের সময় আপনার প্রাথমিকভাবে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে। প্রথমত, সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, E-3 ও আয়কর রিটার্ন জমাদানের সাম্প্রতিক কপি এর ফটোকপি, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাকরির ক্ষেত্রে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট বাড়ির মালিকের ক্ষেত্রে অথবা 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট ব্যবসার ক্ষেত্রে, স্যালারি সার্টিফিকেট ও ভিজিটিং কার্ড বা জব আইডি এর ফটোকপি চাকরির ক্ষেত্রে, ট্রেড লাইসেন্সের ফটোকপি ব্যবসার ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পাসপোর্ট এর ফটোকপি যদি আপনি আপনার কার্ড ডুয়াল কারেন্সি করতে চান, এছাড়া প্রয়োজন সাপেক্ষে অন্যান্য কাগজপত্র। সাধারণত আপনার কাগজপত্র জমা দেওয়ার 7 দিনের মাঝে সকল কাগজপত্র ও তথ্যাদি যাচাই বাছাই করে শেষ করা হয়। এরপরই আপনার নির্দেশিত ঠিকানায় কার্ডটি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনি প্রাইম ব্যাংকের সার্বক্ষণিক কন্ট্যাক্ট সেন্টার 16218-এ কল করে আপনার কার্ডটি অ্যাক্টিভেট করে নিতে পারবেন। যদি আপনি আপনার প্রদানকৃত ঠিকানা এবং ফোন নাম্বার ইত্যাদি পরিবর্তন করতে চান, তাহলে cardinfo@primebank.com.bd এই ইমেল অথবা তাদের কন্ট্যাক্ট সেন্টার 16218-এ কল করে অথবা প্রাইম ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করে আপনি এসব তথ্য পরিবর্তন করতে পারবেন। এই ক্রেডিট কার্ডের জন্য আবেদনের সময়ে আপনি কার্ড চেকের জন্য আবেদন করে রাখতে পারবেন। এছাড়া প্রাইম ব্যাংকের যে কোনো শাখা কিংবা কন্ট্যাক্ট সেন্টার 16218-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনি যদি এই কার্ডটি বন্ধ করতে চান, তাহলে আপনার নিকটস্থ যে কোনো প্রাইম ব্যাংকের শাখায় যোগাযোগ করে কার্ডটি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। একজন কার্ড গ্রাহক হিসেবে কোনো বার্ষিক ফি ছাড়াই আপনি 2টি সাপ্লিমেন্টারি কার্ডের সুবিধা উপভোগ করতে পারবেন। এর অতিরিক্ত প্রতিটি সাপ্লিমেন্টারি কার্ডের জন্যই মূল কার্ডের 50% বার্ষিক ফি প্রদান করতে হবে। আপনি সাপ্লিমেন্টারি কার্ডের ক্ষেত্রে ব্যয়সীমা নির্ধারণ করতে পারবেন। প্রতিটি সাপ্লিমেন্টারি কার্ডের জন্যই পৃথক ব্যয়সীমা নির্ধারণ করে দেওয়া যাবে। আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের ধরন যেমন গোল্ড থেকে প্লাটিনামে পরিবর্তন করতে চান অথবা প্লাটিনাম থেকে গোল্ড এ পরিবর্তন করতে চান, তাহলে আপনি প্রাইম ব্যাংকের সার্বক্ষণিক কন্ট্যাক্ট সেন্টার 16218-এ কল করে অথবা তাদের যে কোনো শাখায় যোগাযোগ করে এই কাজটি করতে পারবেন এবং এই ধরন পরিবর্তনের সাথে সাথে নতুন কার্ডের ধরন অনুযায়ী আপনার কার্ডের বিল পরিশোধের জন্য নির্ধারিত দিনও পরিবর্তিত হয়ে যাবে। কোনো কারণে যদি আপনার কার্ড রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়, তাহলে প্রাইম ব্যাংকের সার্বক্ষণিক কন্ট্যাক্ট সেন্টার 16218-এ কল করে অথবা তাদের যে কোনো শাখায় যোগাযোগ করে আপনি কার্ডের রিপ্লেসমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে রিপ্লেসমেন্ট ফি প্রযোজ্য হবে। আপনার কার্ডটি যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তাহলে কন্ট্যাক্ট সেন্টারে কল করে অথবা যে কোনো শাখায় যোগাযোগ করে কার্ডটি পুনরায় চালু করতে পারবেন। প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ড বিষয়ক যাবতীয় ফি সম্পর্কিত তথ্য এই চার্টটিতে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার কার্ডটি পাওয়ার পর যদি অ্যাক্টিভ না করেন, তাহলে আপনার কার্ডের ওপর কোনো বার্ষিক চার্জ কাটা হবে না। আপনার ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে বার্ষিক ফি মকুব করা হয়। ক্রেডিট কার্ডের বার্ষিক ফি কার্ড অ্যাক্টিভেশনের পর প্রযোজ্য হবে। বছরে 15টি POS অথবা ই-কমার্স ট্রানজ্যাকশন করার মাধ্যমে আপনি এই ফি মৌকুফ অথবা রিভার্স পেতে পারেন, যা
নিম্নরূপে প্রযোজ্য হবে। প্রথম বছরে 15টি পিওএস অথবা ই কমার্স ট্রানজাকশন করার মাধ্যমে আপনি প্রথম বছরের বার্ষিক ফি রিভার্স করে নিতে পারবেন। এই সুবিধা পেতে 15টি ট্রানজাকশন করার পর প্রাইম ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারে কল করে তাদের আপনাকে অবহিত করতে হবে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রথম বছরে আরও 15টি পিওএস অথবা ই কমার্স ট্রানজাকশন করার মাধ্যমে দ্বিতীয়বার বার্ষিক ফি প্রযোজ্য হওয়ার সময়কালের মধ্যে আপনি দ্বিতীয় বছরের বার্ষিক ফি মওকুফ পেতে পারেন। এই সুবিধা পেতে নির্ধারিত ট্রানজাকশন সম্পন্ন করার পর প্রাইম ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারে কল করে অবহিত করতে হবে। তৃতীয় বছরের ক্ষেত্রে পূর্ববর্তী বছরে 15টি পিওএস অথবা ই কমার্স ট্রানজাকশন করার মাধ্যমে পূর্ববর্তী বার্ষিক ফি প্রযোজ্য হওয়ার পর 12 মাসের মধ্যে আপনি তৃতীয় বছর থেকে বার্ষিক ফি মওকুফ পেতে পারেন। অর্থাৎ দ্বিতীয় বছরে 15টি ট্রানজাকশন করার মাধ্যমে আপনি তৃতীয় বছর এবং তৃতীয় বছরে 15টি ট্রানজাকশন করার মাধ্যমে আপনি চতুর্থ বছরে ফি মওকুফ করতে পারবেন। এই সুবিধা পেতে নির্ধারিত ট্রানজাকশন সম্পন্ন করার পর আপনাকে প্রাইম ব্যাংকের কন্ট্যাক্ট সেন্টারে কল করে তাদেরকে অবহিত করতে হবে। এই ভিডিও তৈরি করা পর্যন্ত প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট হচ্ছে 20% এবং আপনার ক্রেডিট কার্ড দ্বারা খরচকৃত টাকা বিল পরিশোধের জন্য নির্ধারিত দিনের মধ্যে পুরোপুরি পরিশোধ না করলে নির্ধারিত দিনের পর সুদ আরোপিত হবে। প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ডে আপনি বিল পরিশোধের পূর্বে 20 থেকে 50 দিন পর্যন্ত ইন্টারেস্টবিহীন সময় উপভোগ করতে পারবেন। আংশিক বা ন্যূনতম পরিশোধকৃত বিলের ক্ষেত্রে অবশিষ্ট বকেয়া বিলের উপর বিল পরিশোধের সময়সীমার পর সুদ আরোপিত হবে। এখানে আপনাকে মনে রাখতে হবে যে প্রাইম ব্যাংকের পলিসি ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সুদের হার এবং হিসাব পদ্ধতি পরবর্তীতে পরিবর্তিত হতে পারে। আপনার ক্রেডিট কার্ডে ডলার লেনদেনের বিল পরিশোধের ক্ষেত্রে যেদিন বিল পরিশোধ করছেন সেদিনের প্রাইম ব্যাংক নির্ধারিত ক্যাশ ডলার সেলিং রেট প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে নির্ধারিত সুদের সাথে বিলম্ব ফি আরোপ করা হবে। 90 দিন পেরিয়ে গেলে কার্ডটি ব্লক করে দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম বিল পরিশোধ করলে কোনোরূপ বিলম্ব ফি ছাড়া অবশিষ্ট বিলের উপর বিল পরিশোধের জন্য নির্ধারিত দিনের পর হতে সুদ আরোপিত হবে। বিল পরিশোধের নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম পরিশোধের ক্ষেত্রে ন্যূনতম মোট বিলের 5% অথবা 500 টাকা ও এর মাঝে যে মূল্যমান বেশি সে টাকা পরিশোধ করতে হবে। এই বিল পরিশোধের জন্য নির্ধারিত তারিখ আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আপনার ইমেলে প্রাইম ব্যাংক প্রতি মাসে বিনামূল্যে পাঠিয়ে দেবে। ক্রেডিটের সীমা। নতুন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আপনি ক্রেডিটের সীমা নির্ধারণ করতে পারবেন। আপনার আয়, অন্যান্য ঋণের পরিমাণ যদি থাকে ইত্যাদি বিবেচনা করে একজন ক্রেডিট অফিসার আপনার ক্রেডিট কার্ডের জন্য সীমা নির্ধারণ করে দেবেন। আপনার আয়, ব্যবহৃত ক্রেডিটের পরিমাণ, নিয়মিত বিল পরিশোধ এসব বিষয়াদি বিবেচনা করে আপনার আবেদনের প্রেক্ষিতে ক্রেডিটের সীমা বাড়ানোর জন্য আবেদন করা যাবে। লিমিট থাকা সাপেক্ষে আপনার কার্ডের জন্য নির্ধারিত টাকা ও ডলারের পৃথক পরিমাণ চাইলে এক অংশ থেকে আপনি 1621 কল করে ট্রান্সফার করতে পারবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।